নমস্কার, গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন নিশীথ সিংহ রায়ের লেখা চটকপুরে চমক। শুরু হচ্ছে আজকের গল্প নিশীথ সিংহ রায়ের লেখা চটকপুরে চমক। সিলচর অভয়ারণ্য পেরিয়ে চটকপুর, দার্জিলিং থেকে মাত্র 26 কিলোমিটার। চারিদিকে কি অপরূপ দৃশ্য, প্রকৃতি যেন দুহাত ভরে চটকপুরকে দিয়েছে। সেই চটকপুরেই বেড়াতে গিয়ে লোমহর্ষক ঘটনার সম্মুখীন 9 স্টার, মানে ওরা দলে মোট 9 জন, তাই ওরা নিজেদের নাম দিয়েছে 9 স্টার। উঠেছে গিয়ে পেমা শেরপার হোমস্টেতে। দুপুরের খাওয়া দাওয়ার পর বিকেলে ছোট 4 জন মিলে অনিন্দিতা, মেঘা আর সন্টি ঘুরতে বেরিয়েছে। এসে প্রথমে ওয়াচ টাওয়ার দেখে ওর ব্যাপারে পেমার থেকে জেনে নিয়েছিল। ওরা যেখানে যায় গুগল ম্যাপ ছাড়াও অন্যান্য স্থানীয় স্পটগুলো বিভিন্ন রঙের দোচালার ঘরগুলি যেন প্রকৃতির নিজস্ব তুলির টান। কি অপূর্ব দৃশ্য, আগে থেকেই সব জেনে নেয়। এখানেও ওরা তাই করেছে, তাই ওয়াচ টাওয়ারকে নিশানা করে কাউকে কিছু জিজ্ঞাসা না করে উপরে উঠে গেল। তখন কি আনন্দ! আকাশ বাতাস আর এই প্রকৃতি যেন ওদের জীবনটাই ভুলিয়ে দিয়েছিল। প্রকৃতির প্রতিটি জিনিসই যেন প্রথম দেখছে। ওয়াচ টাওয়ার থেকে ওরা কিছু না হলেও 300টা সেলফি নিয়েছে বা ছবি তুলেছে। উল্টো দিকের পর্বতশ্রেণী প্রায় 5 কিলোমিটার দূরে। দৃশ্যমান বাড়িগুলি এত ছোট লাগছে যে তা দূরবীন দিয়ে দেখলে ভালো হয়। সেই পর্বতশ্রেণীর মাঝে কোথাও জলের ক্ষীণধারা যেন অতলে নেমে যাচ্ছে, আবার কোথাও রাস্তা সর্পিল আকারে পাহাড়টাকে যেন বেঁধে ফেলেছে। সবুজের সমারোহের মাঝে বিভিন্ন রঙের দোচালার ঘরগুলি যেন নিজস্ব তুলির টান। প্রকৃতির এই দুহাত ভরে দেওয়াটাকে উপভোগ করতে করতে অনিন্দরা কখন যেন সময়ের সাথে তাল মেলাতে পারেনি। ওদের খেয়াল হলো তখন, যখন সূর্যের আলো তার সীমায় পার হতে শুরু করে ঢুকে গেল ঘরে। পাহাড়ের পাগদণ্ডি বেয়ে ওদের নির্দিষ্ট হোমস্টেতে পৌঁছানোর রাস্তা ওরা আর চিনতে পারছে না। এই গোধূলি বেলায় তারা যেন ঘোর অমাবস্যার মধ্যে পড়ে গেছে। এরকম যে হতে পারে তা তারা বেরোনোর সময়ে স্বপ্নেও ভাবতে পারেনি। এখন মনে হচ্ছে বড় কাউকে নিয়ে এলে ভালোই হতো, কিন্তু কি আর করা যাবে। ওরা ঠিক করলো প্রতিটি হোমস্টে দেখতে যাবে। ফোন করার কোনো উপায় নেই, কারণ ফটো তোলা ঠেলায় অনিন্দর ফোন একেবারে বন্ধ। আর মেঘা ও অনিন্দিতার ফোন এই দুর্গম জায়গায় আসার পর থেকে একেবারে অকেজো। এখন যেন ওদের মনে হচ্ছে কি লাভ এই ফোন রেখে, তা সে যত দামি হোক না কেন। নেটওয়ার্ক না থাকলে সেটা খেলনা ছাড়া আর তো কিছুই নয়। তাহলে কি লাভ নেই এই ফোনের, যা প্রয়োজনে বা বিপদে কাজে আসে না? এতক্ষণে বিদ্যুৎটাও চলে গেল। নিঝুম অন্ধকার, চারিদিকে সেই শুভ্র সমুজ্জ্বল পর্বতশ্রেণী কোথাও, তার জায়গায় শুধুই ঘোর নিকষ অন্ধকার। মুহূর্তের মধ্যে প্রকৃতি যে এমন খেল দেখাতে পারে তা যেন ওদের স্বপ্নের অতীত। সত্যি মানুষের নয়, প্রকৃতির খামখেয়ালি বোঝা দেয়, তা এখনো আমাদের অসাধ্য। মেঘা বলে উঠল, আমাদের হোমস্টের মালিকটা কিরকম মানুষ, তাই না? তার হোমস্টের 4 জন ফেরেনি, তার কি উচিত না একটু খোঁজ নেওয়া? অনিন্দিতা উনি ফুট কেটে বলল, ওর কি আর অমন কাজ আছে? আর তুমি কি বাচ্চা মেয়ে? বেরোনোর সময় তুমি কি তাকে বলে এসেছিলে যে আমরা এখানে যাচ্ছি? আমার কিন্তু খুব ভয় লাগছে। ভয় লাগছে? ভয় কেন? ঝড় জল তো হতেই পারে, তার জন্য ভয় কেন? তোমার ঠান্ডা লাগছে না? আমার কিন্তু বড় ঠান্ডা লাগছে। হঠাৎ করে ঠান্ডাটাও বেড়ে গেল। মেঘা বলল। অনিন্দা এতক্ষণ চুপ ছিল, এবার বলে উঠল, এই অন্ধকারে সত্যি কটেজ খুঁজে পাওয়া অসম্ভব। তার উপর সন্টি আছে, ওকে নিয়ে এই অন্ধকারে ঘোরা। কি রে সন্টি, ভয় লাগছে না তোর? তোর মা তোকে একেবারে পশমে মুড়ি দিয়েছে, ঠান্ডা তোর লাগবে না। আর তোর ঢাকার কোনো পথ নেই। শেষ হলো আজকের প্রথম পর্ব।